তালের করে বাইরে বা আমি কই কিটা তুমি বুঝো কিটা কথা খালি অন্য বাই নাও আজকে কিটা বেশি ভালো আইছো না নি তাহলে খবর না তবে আজকে তোর খালি যাব আমার ভালো লাগে তোমার ভাই সাহেব বিদেশ থাকি তোমার আমার লাগি যেটা যেটা আইনছুন এটা যদি আগুয়ান গিয়া আমরা লই না বাতি দেখবা এটা সুরাত লাগি গেছে অথবা কেউ জাফটা জানিছে কি কই গেলাম সকালা ইয়া আল্লাহ এরে নাইনি কি কইছ আইয়া কি রে খুশির খবর আছে তাড়াতাড়ি রেডিও তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে আমার বাবার বাড়ি আপনাদের বাবার বাড়ি তা লাগি আস্তা ধরি খুশির খবর আইলো তা লাগি তো আস্তা ধরি যাওয়া লাগবো আগে যদি আইতো জানতাম খুশির খবর তাইলে তো আক্তারি আমরা বালা করে গেলাম নিয়ে প্রস্তুতি লইয়া ওনে আস্তা ধরি খুশির খবর আইছে তাড়াতাড়ি এনে সময় নাই জলদি রেডিও আহা তোমার মানে এত পাগল হওয়ার কারণটা কি আমি জানতাম পারি না হ্যাঁ একটা রাইতো লাগি তোমারে কই যদি আমার বাবা বাড়ি আমার একটু ফাটাও না তুমি ফাটাইতে না তুমি আমার দিতেই চাও না আর আস্তা ধরি এমন কিতা খুশির খবর আমার বুঝে সমস্যাটা কিতা ও বাবা সমস্যা আর কোনটা নাই তৈল খুশির খবর হইল কি তারনি তোমার ভাই দেশ আইছই এর লাগিও তো যাইতাম তাড়াতাড়ি রেডিও আমার ভাই দেশও আইসই বুঝলাম না আমার ভাই দেশও আইসন আমি জানি না ই খুশির খবর তোমার রেখে দিল আরে বাবা ভাই সাহেব নিজে আমারে ফোন করিয়া কইছুন বালা উড়া জিগাইছুন আর কইছুন তাই বাড়িতে আইছো বুঝলাম তো ভাই সাহেব তো আমারে কইছিল ভাই সাহেব তোমারে কিলা কইতাতে মোবাইল কাটাই তোমার টাইম আমার কিছু নাই হয়। ফোন আমার কাছে আইছে আমি ধরে গিয়া সালাম করিয়া জিগাইছি কে কইরা ও ভাই সাহেব কইছি না আমি বাড়িতে আইছি আমি বিশ্বাস করি না তুমি ফোন লাগাই দাও আমি মাত্র ওখান ফোন লাগাই দিতাম না আমরা যাই গিয়া ভাই সাহেবের সামনে গিয়া হারাইয়াটা সালাম দিই বুঝছো আর ভাই সাহেব দেখিও যে খুশি ভাই গো সারপ্রাইজ দাও হাসানি ও আচ্ছা কিতা করতাম তাড়াতাড়ি রেডিও কাপড় চুপড় লইয়া পাইসা আইসো তো দিন মজা মজা থাকমু খাইমু আনন্দ করমু আর তাড়াতাড়ি হয় রে ইলো সকাল যত সকাল যাইব তোমার আমার লাভ আমি তোমার কইলাম জলদি করো কত স্বপ্ন আমার আছে অনেক কিতাব হল ধরা খাইয়া যে বলে দেশও আইছি আমার আসলে কিছু বালা লাগে স্বপ্ন তো তোমার একলা আসলো না স্বপ্ন তো আমারও আসলো আমার জামাই বিদেশ থেকে আইবার আমার লাগে সোনা দানা দামি দামি শাড়ি চুড়ি সবটা লইয়া আইবার আমি গাঁৱৰ মাইছেরে গর্ব করিয়া কইমু ও দেখো আমার জামাই বিদেশ থেকে আমার লাগে কতটা লইয়া আইছে আমার স্বপ্নের ভিতরে ছাই পড়ে গেল শোনা গই না শোনা গো না চিন্তা বাদ দিলাম কখন তো খাইয়া বাঁচতাই গিলা ও চিন্তা করো একটা টেকা লোটে লইয়া আইতাম পারছি না যে খাফরে আসলাম ও খাফরে দড়ি আমার ফাটাই দিছে আমি আসলে সামনের দিন খুব অন্ধকার দেখি আমার আসলে ভালো লাগে না আবার ঘুরি ফিরে একই চিন্তা এরে তুমি চিন্তা করতে করতে যদি তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় আমার কি তৈব আমি কই যাইব আমি খারাপ হয়ে থাকবো এরে প্লিজ তুমি এটা চিন্তা করিও না দেবানি একটা না একটা ব্যবস্থা হয়ে যাব আল্লাহ কেউরে মারুন না আল্লাহ ঠিকই একটা না একটা পথ দেখাইবা তুমি আবার পর থাকি তো খানে দানে সত্তা ছাড়ে দিছ একটা ভাত খাওয়াইয়া আউটি আও দেখি আল্লাহ এনে কোনো একটা ব্যবস্থা করিয়া দেন আচ্ছা কিতা রাত দিছে যেটা আছে ও রাতাই আর বাজারে তো কিছু না আচ্ছা যেটা আছে খাইব না আও আচ্ছা আচ্ছা কিতা সমস্যা কিতা তোমার আমার সমস্যা কোনটা না গরুর লাহানটা নিয়ে আমার আন্ডা কিতা লাগে আরে বাবা যত সকাল যাইমু অত তোমার আমার লাভ লাভ মানে আরে বাবা লাভ মানি যত দেরিতে যাইবা অত লস খাইবা কিন্তু তোমার ভাই সাহেব বিদেশ থাকি তোমার আমার লাগি যেটা যেটা আইনছুন ইটা যদি আগুয়ান গিয়া আমরা লই না পাতি দেখবা ইটা সুরাত লাগি গেছে অথবা কেউ জাফটা গিয়া নিছে কি বুঝছো নি ও তার লাগে নি তুমি আমার গরুর লাহানটা নিয়ে আনরাই এরে শুনো ভাই সাহেব যদি তোমার লাগে আর আমার লাগে যদি কিছু আনন দেখুন তা বইগুন কেউ নিত নাই কেউ নিত না তোমার বাহর বাড়ি গণগোষ্ঠীরে আমি চিনি না এর বাদে তোমার ভাই সাহেব জায়গাত বিয়া করছেন একবারে ডাইরেক্ট জমর গাতো মাই 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 ইটা তো সুরর বাধা এরে আমার ভাই সাহেবের হোর বাড়ির মানুষ তোমার লগে কিতা করছে হ্যাঁ তারা সুরখানে ডাকরা কিতা চুরি করছে তোমার তে শুন নানি ইতারে সুর কইলে সুরে সরম পাইব সুর শর্মিন্দা ইতার কাছে বুঝছো নি আমি নয়া দামা আমি সদরও বইছি মাই 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 তোমরা আমার লাগি দামান নয়া দামানদর লাগি একটা থাল বানাইলাই আস্তাটা মুরুখ দিয়া সাইডে দি ডিম লাঙ্গার দরাইল আমি তো আমার সামনে যেই তাইছে আমি দেখিয়া লিলকাইলাম আর জিফরার পানি ফারাইলাম ওই নয়া দামান দিছা আমি মুরগর একটা রান জাফটা মারি খাই বুঝছো মাই ঠিক কইমু তারা 1 2 3 কইয়া যে তোমার বাইর হালায় আর তার লগর বন্ধু বান্ধব হইতা এমন এটা জাফটা বাগল্লা খান দিল দিয়া মুরুখ নাই আমি আতাই অনেক দিকে খালি বাচ্চাইটা রয়েছে আর টমেটো 2-3টা ডিমও নাই
আমি নয়া দামান আমার লাগি থাল বানাইলা খাইলো সুর সুরটা গলি আমার সামনে চুরি করিয়া খাইলো ইটাওয়ালা মানুষ আইলো কই থাকি সুর কোন জায়গার মাত কোন জায়গা তুমি টানিয়া নিছো এরে শুনো বিয়ার দিন দুলাবাইলে সন্তান লগে হালাহালিতে ডং ডাং করেও তুমি অতা ফেস ধরিয়া রাখতানি ইটা ফেস ধরিও না আটো বন্ধু সব তো শুনলাম বুঝলাম কি তার করবে বিদেশ বাড়ি হইলে গিয়া খেল লাগে হাইল আর খেল লাগে গিয়া মাইল আফসোস কইরা তোর হইতো না ধৈর্য ধরা লাগবে হয় বন্ধু ধৈর্য ধরিয়াতে আসিও কপাল খারাপ হইলে সাদা খাবার থাকিও রং উঠ আসলে জীবনে তো কিছু করলাম না বিদেশ বাড়ি গিয়া যার উঠি রুজিও করছি ও বাড়ি এখন বানাইছি জায়গা জমি তো ইলা লইলামও না কিছু গড় ও গড়টাও তো বন্ধু তুই কম টেকা খরচ করে কিন্তু বানাইছস না তোর জীবনের অকল রুটি রুজি কিন্তু তুইও গড়ে দিয়ে দিলাইছস খালি তো তুই না আমরার দেশও আমরা সমাজ এলাকান বহুত মানুষ আছে তারা বিদেশ বাড়ি যায় রুটি রুজি করে হারা জীবন কষ্ট করিয়া যত টাকা পয়সা জমায় অকলটা 2 তালা 3 তালা গড়ের তোরে খরচ করি না সেই হয়তো আছে নাম খাওয়াইবার লাগি বিদেশ থেকে টাইলস আনায় সেও গাছ আনায় আনে বড় বড় গপ দিন মাইকিং করায় যে আমার বাড়িতে আমি টাইলস লাগাইছি অমুক দেশ থেকে আনাইয়া গাছ লাগাইছি অমুক দেশ থেকে আনাই গড়ের তোলে অতটা টাকা খরচ না করতে ওই যে আজকে তুই দরা খাই আইসস হ্যাঁ তুই যদি এই টাকাটা যদি টাউনে যদি একটা গড় বাড়ি লইতে একটা বাসা যদি লইতে আজকে তুই ভাড়া দিলে না রেসার লাগান তুই মাস শেষে 30-40-50 হাজার টাকা কিন্তু রুজি করলে না এই লাগান তোর ফস্তাইন লাগবো না বন্ধু কিতা আর করবে ভুল হইলে তো হইল গুড়া তো আছে তোমার গন্ডগোল বিসলিমলাই গলত থাকলে পরিশেষে রেজাল্ট কিন্তু ভালো হয় না ও তার আফসোস হয়ে লাভ নাই ধৈর্য ধরতে হইব এবং দেশও থেকে কিতা করবায় না করবায় ওগুলো একটা চিন্তা ভাবনা করতে হইব আর তো কোনো পথ নাই কেউ খায় আখলে মাটি আর কেউ খায় লাগলে মাটি আমি আখলে মাটি খেয়েছি রে বন্ধু আবার আসলে সত্য তো ভুললে তখন তো আমি করতামটা কিন্তু আমার একটা বুদ্ধি দিয়ে দিলাম বন্ধু রে টাকা পয়সা ছাড়া এই জগ সংসারে কোনো বুদ্ধিও নাই টাকা পয়সা হইলো অকল বুদ্ধি এমনি এমনি আইয়া তোমার মাথার উঠে ইয়া হামাইব যাও ওখন তুই তা চিন্তা ভাবনা করিস না ওখানে তা চিন্তা ভাবনা তুই বাদ দে হয় একটা দিন তুই গুড় চক্কর দে যেহেতু খরা যায় বুদ্ধি খাটায় খরা যাইব না বুঝছস আর চিন্তা ভাবনা তুই কেতেও করি যে কোনো চিন্তা ভাবনা করার আগেও কিন্তু ওই যে কইলাম টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া বর্তমান যাবো না মূল্যামি সিদ্ধ অপরন্ত করে না বুঝছস তাও ও চিন্তা করিস না বিপদ হইলা তুই আইসস আমি তো আসি আমরা আলোচনা সমালোচনা কইরা যাও করা যায় ভালো চিন্তা ভাবনা করে একটা কিছু করবো না আপাত অবস্থা তুই মনটারে ফুরফুরা রাখ অত বেজার হয়ে থাকলে হইতো না কিন্তু এটা বুঝতেই বলতো বেজারুয়া বলতে আসলে তো অস্তিত্ব নাই আমার এর লাগিও আসলে মনটা বেশি খারাপ আর তখন অস্তিত্ব চিন্তা করলে তার হইতো না যেখান কোটার কপালে যতখান আসলো অতখানও কিন্তু হয়েছে ওখানে তা চিন্তা ভাবনা তুই করিস না কইলাম অত দুই বন্ধু মিলিয়া যাও বালা কিছু করা না তুই করবে না বুঝছস আইলে ওরা বিদেশ থাকি তোরে তো এখানে হইতে পারলাম না যেমন আমার তুই কিতা আনলে কারণ তুই দরা খাই আইছিস হয় ধরা খাই আইছি এক কাপড়ে আসলে কপিলের কাছ থেকে আমার বেতনটা লইবার এই সুযোগটা পাইছি না তারা আমারে ফাটাই দিছে ওটা বারবার তো মনে হয় না মানে মনটা বেশি খারাপ হয়ে যায় খেনে বা দৌড়াটা খাইলাম আর খেনেও বা ও রাস্তায় গেলাম অতীত দিয়ে বেশি কাটাকাটি করার ঠিক নেই চিন্তা ভাবনা করলে আরো ঝামেলা তোর শরীর এই মতন নানান সমস্যা দেখা দেবে বুঝছস তার চেয়ে তুই কম চিন্তা ভাবনা কর আর আমরা বই একটা আলোচনা করবো না কিলা কিতা করা যায় একটা পথ আমরা বাড়াইবো আল্লাহ যে কোনো একটা পথ মানুষের বাবুরা দিন সপ্তাহ আগে আর বিপদ থাকে না ওখান মন ফুরফুরা রাখ আমার রান্না খাওয়া দাওয়া হইলে একবার আদায় দুই বন্ধু বাড়াই দিলে বুঝছস তুই বিকালের সময় বাড়াই দিলে তারপর দেখবো দেখিলাম কিতা করা যায় তুই চিন্তা করবি বেশি দুশ্চিন্তা করলে এখানে শরীর ধরাইলি এমনি বিদেশ বাড়ি কষ্ট কষ্ট করে আইস দেশ ও দেশ তুই ওখানে আফসোস করো হাই আমি একেবারে হারাইলাম আমার এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তালুর করে বাইনিবে ই কই থেকে ভাত পাতা আইলে আর কই দিকে আইলাম বাস দিকে আইলাম তোমার কি অবস্থা তুমি বালা উলা আছো নি ওই বালা আছি উলা নাই অতদিন দেখি দেখলাম না আইতে অনপঞ্জি জামাই দেশ আইছে আইস গরান লাগাইতে আই বুঝিছি গরান তালের ঘরে বাইরে বা ও তোরা ভুল করে দিলাই ও কোন ধরনের কথা কইলাই আমি বিদেশি গ্রাম লাগাইবার লেগে এখানে আইতাম কই যাই বোন যা জায়গায় বিয়া যাওয়াও তো লাগে হুরুন এখন লটকাল থাকলে তো আওয়া লাগে আর তুমি যেটা কইলাই এই কুটাটা আমার লগে গেল না আমি তো মিডল ইস্ট বালা পাই না আমি ইউরোপিয়ান জিনিস বালা পাই মনে করি লন্ডন আমেরিকা কানাডা এই সেই যত ধরনের ইউরোপিয়ান দেশ আছে সব দেশ আমার আত্মীয় বড়া শত শত মানুষ আছে বুঝছো নি আমি তো চাইলে মনে করলে সাথে 2-3 বার যাইতাম হয়ে আইতাম হয়ে যাই না বুঝছো নি তারা আমার আমদাইয়াদের বুঝছো এটা কুটা আমারে দিও না ও সপ্তাহ 2 বার যাইতে পারো ওখন কোন দেশ থেকে আইলা কতদিন থাকবা তালের ঘরে বাইরে বা আমি কই কিটা তুমি বুঝো কিটা কথা খালি অন্য বাই নেও আজকে কিটা বেশি ভালো আইসো না নি বিদেশ দেখাই দিছো এটা কাম করো এটা গাছ ফলা লতা পাতা বাদ দিয়া আর বাবাটা বা কিটা বাড়াইছি একটু আপডেট উন্নত টাকা তালের করে ভাই যুগের লগে তাল মিলাইয়া এখন আমি আপডেট
ইতা বাদা খাতা আমি আর নাই ওখানে আমি লাইনো নো তো ঠিক আছে কিন্তু আমার জন্য বেলাই না মাত্রা যাই হোক তোমার এখন মাতিয়ে সময় তো লাভ নাই বলি যে আমার আইতো আমি আগে যাই বুঝছো নি দেখা যাক করি পরে একবার নেক্সট টাইম তোমার দেখলে বিস্তারিত বিষয় আছে আলোচনা হইব বুঝছো নি যাই কি তাহলে করে ওষুধ পয়সা কই গেলাতে আসল মনে হওয়া দেখুন ভাই ভাইসা কিটা তো কাটি করেন বই নো ভাই আইসে দেখে রাখনা না আমার ওই বাইসা দেশ থেকে আইলা লাকি জুবি জুতা তো দেয় কোন মত হইছিল বল তো কই বানাও তা মন করছো আগেও মন মন হয়ে যাবো লাকি সুবিস ভাই সাহেব আপনার ভাই সাহেবে তোরা খাইয়া আইছেন মাল সামানা কোনটা আনতে পারছি না ই কিতা বইরা ভাবি বিদেশ থেকে আইবা একবারে খালি হাতে আইবা নিশ্চয় কোনটা আইনছই হয়তো আমরা খুঁজা না ওর বাড়ি তুই আইছই না কিতা পয়সা পার্সেল করি আইছই কয়দিন বাদে আইব মাল কিতা লাগাইছো না না ভাইসা ই কিতা আমরা বাড়ি যদি মাল সামার যাইতো আমি কেন আইতাম কি হ্যাঁ আমি তো আইসি আর ওই লাকি চুরি স্কুলে গিয়ে নিয়েছি সব দেখো আমার সাত দামটা হয়ে আইছি সন্ধ্যার সময় সিএনজি লইয়া আইতো দেখো ভাই আমি আসলে দৌড়া খাই আইছি আমার যেরকম দৌড় ছিল আমি ওরকমও আইছি ফিনবার কাপড়ও আনতাম পারছি না কাপড়ে আমি আইছি ধরা খাইয়া আইছো ভাই সাহেব ইয়া ই কিতা বলছা ই আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আপনি দৌড়া খাই যাইতে গেলেন পুলিশ যে সময় গাড়িতে কিনা আমি আপনারে দৌড়ার উদ্দেশ্য করি আপনি দৌড় মারতে পারলেন না আপনার কিতা ফাউল হয়ে গেছে আপনি না না ও দৌড়াটা খাই যাইতে গেলেন কিতা বুঝার চেষ্টা কর আগে কিতা সমস্যা আর কিতা বুঝলে না ও দৌড়া খাইতে কিতা লেগে গেছে তো তারা কইতে আসলাম বলে আমার দেশেও আমার আত্মীয় একনা আছে আমি তারা লেগে তা নিতে বলবো আমার দৌড় দেশ যেগুলো ফাটাইতা আমার দোকান দিনের সময় দাও আমি তোর আঘাত করি আমার আমি একটা জিনিস বুঝলাম না ও দৌড়া খাইতে কিতা লেগে দৌড়া খাই যাই কি সমস্যা নেই আর মাল চামান আনলে কিতেও আনলা নেই মিডল ইস্টের তন্ত্রের বোতল আর ক্রিম পাউডার তেল এইটা সাবান টাবান আমার লাগে না আমি ইউরোপীয় জিনিস ছাড়া ভালো লাগে না মিডল ইস্টের জিনিস কিতার করবো আচ্ছা ও দিলা ভাই দৌড়া খাই আছে হাইলে আমার বিচার কোনো ব্যবস্থা করে আসছে আগে এরি আমার বিচার কি তৈব খবর আমি যদি বিদেশ থাকতাম তে তোমার ভিসার একটা ব্যবস্থা হইল না যেহেতু আমি দৌড়া খাইয়া আইছি তখন তো তার কোনো ব্যবস্থা করা যেত না ই কিতাব দিলা ভাই ও কিতাব কইলা আমাদের কি সম্পর্কে খাইলে আর কি আসার তখন পারলাম হ্যাঁ আমি আস্তা গাঁর মানুষকে কইয়া বেড়াইছি আমার বিদেশে রয়ে গেছে আমি তো এখন বিদায় লইছি মসজিদের ইমাম সাহেব বলেছি আজকে বিদায় লইয়া আইছি বুঝছো ইমাম তো কইছি ইমাম তাহলে জানাই দিলেন তো কইলো আমার দুলাভাই আইছিল অবশ্যই আমার লাগে বিচার লইয়া আইছো ওখান তুমি কোনো কথা কইলা কত স্বপ্ন আছে বিদেশ যাইব ঘুরবো দামি দামি আক্তর চেয়ারম্যান লাগাইয়া ফুলগুলো রাখবো দেশও আইব 2 হাতে টাকা রাখবো কিতা কইলা দুলাভাই আমার ওখানে দুঃখ আমি কার কাছে কইতা ও তাহলে করে ভাই তোমার যেগুলো হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের দেশও থাকো তাইলে তুমি ইউট রাখার লাগি মিডিল ইস্ট গিয়া গীতা কথা মরুভূমি মাঝে তুমি তো হতামুখে যাইতে আছে আচ্ছা যাই হোক তুমি এক কাম করো আমি একটা বালা বুদ্ধি তোমারে দিই তুমি যাও কি কানাবা বুঝলি তোমার যে সেরা ছবি মাসাল্লাহ হেরা লোকে মিল খাইব আর না দেখো সেনেগাল উগান্ডা এর পাড়া তুমি গেলে তারা চিন্ত না বুঝলি ও এরিয়া যদি তুমি থাকো তাইলে মোটামুটি তারা লোকে মিল খাইব চলি তারা তোমার মায়া করবো আর যদি ইউরোপ কান্ট্রি মুখায় যাও না মিল খাইতো না বুঝলি তোমার ডিসপ্লে তারা লোকে যায় না আচ্ছা ও দূর ভাই সাহেব বুঝলাম না যে তুমি দৌড়া খাই গাইতে লাগে আচ্ছা দৌড়া যেগুলা খাইছো ওতে তো কইতে আসলা রে আমার আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া এই নিলা আমি আবার গাছ গোফাই আইছি যে আমার ভাই সাহেব আইসো সম্বন্ধে বিদেশ থেকে আইসো আমার লাগে ইটা আইসো আমি আর গিয়া তারা দেখাইতাম আসলাম যে আমার ও দেখো আমার সম্বন্ধীকে আমার ওটা দিছিল এই সে আমি আর কত বড় বড় গপ পেয়েলাম তখন আমি মুখ দেখাই মুখ না আচ্ছা ভাইসা তুমি ভাইসা আপনি ওই যে দৌড়া খাইবেন এটা দৌড় বাড়িতে আসলা ও দৌড়াটা খাইলে পয়সা দৌড়া তো আমি সাজা খাইছি না 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 বুঝছি ওটা আগে থেকে একটা আছে মুসুরটা বাইরে যদি দৌড় বাড়িতে তাই তো আমার একটা বছর থাকি গেলেও এই বিষয়টা এখন তাও ভাই সাহেব আপনার ভাই সাহেব যেহেতু মন মেজাজ না না মনে থাকবা না কি তখন বলবে তাই দৌড়া খাইতে দিতে না উচ্চনি তাহলে বলবে দৌড়া খাইতে দিতে আচ্ছা তাই হোক আসলে কোনটা আইছেন না না রে ভাই আমি আমার কোনো রকম আইছি বুঝছো নাকি তা হইছি সে আল্লাহ পয়সা করে তো দিয়ে শুনে বেরানো না আচ্ছা তাই হোক আচ্ছা না গোবরে সুন্দর যারা পয়সাও তো বয়স হয়ে গেছে বুঝছো গরিব বুঝতে পয়সা দিতে হবে দেখি পয়সা অসুবিধা আমার এত লাগেনি বুঝছো সুন্দর আছে করে ইয়া আল্লাহ মাসকে করে বুঝছো খারাপ না বুঝছো রয়েছে গিয়ে আর কি আচ্ছা হইছে আপনি তাও পাইসা বুঝলে ভাই আমি তো আমরা কত মজুরা নিবে না না এটা কই যেতে হবে মজা লাগবে এটা পয়সা তোরা খাই যাচ্ছ না আমার কত তোরা খাই যাবে ও তো মজুরা নিবে
খান্দে পারে ভালো হয়েছে বিছনা খাদ্য দিয়ে আইন যাইয়া কমপ্লিট ওকে লাগায় কত হাজার খেজুরে আছে এক 14 বছর খালি খেজুরও আছে ওরা কেমন খেজুর না খাই তো জমজমার পানি এখন তো জমজমার পানি হলে এই তোরা বাড়ি দৌড়া খাই তোমার তো হোটেল লন্ডন আমেরিকার আওয়াজ আরে করে ভাই তুমি তো দিতে আচ্ছা ও আচ্ছা তো আর তো না কাম করে আইছো না পুরা তো না আরে সময় তুমি মনে তো যাই দেখো আমি বুঝছো অসুবিধা না আচ্ছা চিন্তা করি না বুঝছো আচ্ছা বুঝছো তো তোরা নাকি ওই আমার আর বিদেশ ভালো লাগে না এর দায় ও দেশের পুলিশ উঠিয়া কইছে আমার তো দেশ পাঠাইতো না না আতে তো ঠিক আছে বিদেশ ভালো লাগে না আমরা আপনি কইতা না নিতে তো টিকিট করে খাইতে সুন্দর যাইতা দোরা খাই যাইতা কিতা তে দোরা যেগুলা খাইলা এর আগে বালছে না কিন্তু কিনিয়া লাগি কিছু করিয়া ফাটাইয়া মারছিল আইলা না খানে দোরা খাই যাইতা কিতা লাই বাচ্চা এরে ভাই আছে না না দোরা খাই যাইয়া তো লাভ হইল না লস সারা লাভ না দোরাটা খাই দেখো তুমি সমস্যাটা কি হ্যাঁ তোমার না করছি না কিছু বিষয় বার্তা না কিতা শুরু করছো তুমি হ্যাঁ না তো দোরা খাই যাওয়ার দরকার আছে ধরো তোমার আসলে মাথাতেই আমার না না তুমি মাইতে কিতা হতে তাই দোরা খাই যাইছো না তুমি মাইতে কিতা হতে আচ্ছা তাহলে বলো না ও যে একটা বিষয় থাকে এটা খাম বলা এই মাইছো খাম বলা ও যে তাই দোরা খাই যাইতা তুমি বিদেশ থেকে দেশ আইতা তো বালা খাইতা আমরা রে কইতাই আমরা বেলে স্টুডেন্ট যাইতাম গাড়িগুলা লইতা বালা করি মাথা দি বইয়া যদি লাগি সাইবাসটা করে আনলাম না তে তুমি কি করবে তুমি দোরা খাই দোরা ওরে বাবা লাগবে খান জালাল নিতে আই তুমি আগে কথাটা কিতা কইলা তুমি কোন ধরনের কথা কইলা তুমি কিতা কিতা গানা বানা ওটা আমার ভিতরে বেতে তুমি মিলাই না 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 যে স্যার আমার বুঝি বা বেকার না আমার মুখে দিয়েছে আমি করছি তোরে যা যেটা যায় একটা কইছি যে স্যার দেশ যাও আমার এটা করো না না আমি দেশে যাইতাম দিলা বড় স্বপ্ন লইয়া একটা মনটা ভাঙি গেল দিলে তো আসার মারি দিলা আমারে গাছে তুললে আসার মারি পালাই আমার ভাঙি দিলা আমার কইলা বিচার কথা ওনাই উনি দরা খাই আমার তো চিন্তায় কথা জানেন না 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 ও মুখে খাইতাম দিলা হিসাব হইতাই গিয়া ও তো তাই না এটা দৌড়া খাই তাই বিষয় তো না আচ্ছা বুঝলাম না তাই দৌড়া খাই থাকে না এ ভালো করে আমি তোমার একটা কথা বলি তুমি এই যে ভাই যে থাকা নৌ যাও না খাই কোনদিন দৌড়া খাই যাই ও তো কথাই নাই দৌড়া খাই কোনটা না এই দৌড়া খাই এরপরে কি তুমি দিলে ভাই যখন গাঁর ময়মুরি তো সকল বইলে আনে বোয়ার পরে যখন আমি গেছি যাওয়ার পরে লোকে প্রধান বিচারি উঠে গেছে উঠতে এখন যেহেতু আমরা নতুন বিচারি ভবন মুন্সি যে জায়গাতে সেই জায়গাতে আপনার বিচার কাট না তারা হলো বা ভবন সবের কথা তুমি শুনো তো তুমি আজকে রায় দিবে আমরা রায় দিতাম না রে দয়া করিয়া তোর মুখটার একটু কন্ট্রোল কর কেন জানোস নি তুই বেশি বেশি মাথা হারনি কিন্তু সব দায়বার আমার উপরে আইয়া পড়ে শোনা পাইনি রোবা মুখকান্ডে একটু কন্ট্রোল কর কিতা হইলা দিলা ভাই আল্লাহ দেয়া কত সুন্দর একটা নিয়ামত আমার মুখ জবান বুঝছো যারে আল্লাহ বুবা বানাইছে চিন্তা কর তার অবস্থা তার মনের কথা প্রকাশ করতে হয় না হে বুবা আর আল্লাহ যেহেতু আমরা অত বড় নিয়ামত দিলা জবান দিলা এই জবান যদি তুমি দুই কথা কইলাও না কিতা লাগে না দুই কথা কইতা এগুলা খামর কথা কইতা বেখামে আনা খামে তো ভাড়া টানা মারিয়া তো লাভ নাই রে ভাই হায় বা দুলাবাবু তো আবার তুমি আমাদের ধ্বংস করে যায় এরে শুনো কিছু কিছু জায়গাতে আছে তুমি মাত্রা বড় হয়ে যেতে বুঝছো মুখের মা যদি মাত্রা আসো না তুমি ঠিকঠাক মতো বুঝাইতে পারলাই না কি ওর মানুষ হইলাই হ্যাঁ সুখ মহিলা মুখ দুষে বাইরে কিছু কিছু জায়গা তুমি মাতিয়া খেনে বড় হাত যাইতা তুমি তোমার কর্ম দিয়া তুমি বড় হইতাই ওখান রে ভাই দয়া করিয়া তোর জবানটা কিছু কন্ট্রোল কর তোর বেশি মাত্র কারণে গাঁও দেশের মানুষের কাছে আমি সরপাইয়া হারছি আর ভাই আমার কথা তুমি কথা কই যেতে আমি তো তোর বাড়ি যাওয়া না আমরা তো তোর বাড়ি যাওয়াত আসলাম আমার বাড়ি যাওয়া না ও আল্লাহ তো কত আইলাম আমরা এখন আরো আমি তোর বাড়ি যাওয়া না তো আমার বাড়ি তাহলে যাওয়া থাকতে কিতার লাগি যাইতে এখান দিলে বাদে কইবারে আচ্ছা আগে কোথায় আপনার কিতা অবস্থা যে সুন্দর তুলতুলা ফুল ফুল ইয়া আটরা ভাই যাব আচ্ছা বাড়ি সকল ভালো আসুননি তাহলে বড় ভাই আছি ভালো বাড়ির সকলো ভালো আছেন সই সালামতে আছেন সুস্থ আছেন কোনো সমস্যা নাই এখন কথা কই বেজারিও না দুলাভাইয়ের বাড়িতে এসে থাকো দুই একদিন ঘুরা ফিরো খাওয়া দাওয়া করো তবে বেশি দিন থাকিও না জ্বর ফলা মেলিও না এসালে আমার বন্ধুর বিপদ হলাই ভাই এমনি আমার বন্ধু বিপদ ঠিক আছে ও বন্ধু সেনেতে আমার খান্তা যাওয়া আসলা বন্ধু তুই তো আমার সফলতাও জান রে আমি এখন খুব নিয়ত করে লিছি আমি আমার বাড়ি বেচিলতাম ইয়াল্লা গুলজা ইয়ে কিতা হস বাড়ি বেচিয়া থাকতে কয় আর ই চল্লা তোরে দিলেও বাকি বাড়ি বেচিয়া আহৰৰ মাঝখানে কম দামে জায়গা লইমু আর কম দামে জায়গা লই এখন সাফটা এখন বানায়া রইমু আর বাকি টাকা দিয়ে ব্যবসা খান খাড়া করে নিব বন্ধু ইটা সাল্লা তোরে যে খেয়ে দে হয়তো আল্লাহ ছাড়া কেউ জানে না তুই কোথায় ই যে বাড়ি ই বাড়ি তুই নয়া করে আর জুড়াইতে পারবে যদি একবার তুই বেছিলাম হ্যাঁ কোনো সময় সম্ভব না এর মাঝে তুই উঠিয়া করে ব্যবসা করতে বাংলাদেশের যে অবস্থা ব্যবসা করলেও যেখান থেকে তোমার আয় হইব লাভ হইব তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই মানছে 1 হারা 2 হারা 3 হারা পুঁজি হারাইও দেখা যায় ব্যবসা কিছু করতেও পারে না এর লাগি কইলাম এটা আজে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে হরা আমার মাথার তোরে বন্ধু এছাড়া বালা কোনো বুদ্ধি নাই তুইও তো এদিন উঠিয়া কইলে কিচ্ছু করতে গেলে তো টাকা পয়সার দরকার আছে আমি আমার চিন্তা করিয়া দেখছি এছাড়া আর কোনো রাস্তা নাই আমার কাছে বন্ধু
তোমরা করো তো খালি তুই আর তোর বউ আছো, আর তো কোনো মানুষ নাই। ওই আমরা দুইজন আর তো শোনা আমার মাথাতে একটা বুদ্ধি আইছে। দেখ বন্ধু, আমরা গাঁও কিন্তু এখন আগের লাখান নাই। আমরা গাঁওর মাঝে মোটামুটি নানান ধরনের পুরোপুরি ব্যবসা শুরু হয়েছে। এর মাঝে নানান ধরনের কোম্পানিও কিন্তু আইছে, নানান ধরনের এনজিও কিন্তু আইছে। মানুষ দেখা গেছে মাঝে মাঝে থাকার লাগি জায়গা পায় না, সঠিক সাব্যস্ত কোনো জায়গা পায় না, বালা কোনো জায়গা পায় না। তোর ঘর তো বিশাল বড়, 4-5টা রুম আছে তোর ঘরের ভিতরে। তুই তোর বউরে লিয়ে থাকি গেলে এক রুম, বুঝছস নি? আর বাকি যে রুম অকল আছে না, ওখান ভাড়া দিলে এলে তখন কত সুন্দর করে তুই আর তোর সংসারটা কত সুন্দর চললো, কোনো ঝামেলাও আইলো না। কেটা মনে করো ও বুদ্ধি ভালো হইব না? তোর বুদ্ধি খারাপ না হইলে ইনো একটা সমস্যা আছে। হারা বাড়ি যদি আমি ভাড়া দিলাই, তে আমার বোন বনি জামাই এরা ইয়া থাকতো কোনানো। এর মাঝে আমার বড় কুটুম, তারও তো রুম এটা লাগে। বাড়ির যদি মেমন মুসাফির আয়, তারা কোনো না জায়গা দিব। বন্ধু রে, তোর এখন বিপদ, এই বিপদের সময় তোর বিপদের থেকে মেহমান মুসাফির বড় না হবা। তাহলে করো ভাই, বোনের জামাই বিপদ, ইটা কিতা খেয়াল আছে নি? ইলাখান জ্বর হলা মেলিও না, আমার কথা বেজারিও না, যত জলদি পারো বাড়ি যাও। আর বন্ধু, ওই যে তোর বোনের কথা কয় আর বোনের জামাইয়ের কথা কয়, ইগু তোর আপন বোন। তোর আপন বোন হইয়া যদি তোর দুঃখ না বুঝে, তার খেয়ে বুঝতো রে। আমার বোন যেমন তেমন, বলে আমার বনি জামাই কোথাও বড় বেতালা। বিদেশ থেকে তো এমনিও খালি আইছি, আর তোর শহর একটা গড়ি আছি, গড়িটা পর্যন্ত নিচে গিয়া। ইয়া মাহবুব এলাহি বন্ধু, তোর বোনের জামাই খুব ফর খাওয়া দেখা যায়। হ্যাঁ, খারাপ না তুই দেখা যায় এরা বেজারিস না বন্ধু আছে। ও বা তাহলে করো ভাই, তুমি তো আস্তা গাওয়ার মানে চক্কর দেওয়ার বড় বড় মাছ পাত্তা খালি পারও পারবা। তোমার লন্ডন আমেরিকার কেউ অভাব নাই, বোনের জামাই তো কোন বিপদ, একটু খানি চোখে চাও। আপনি তো বলে বুঝলা, আমি তো কাজে চোখে চাওয়া তো। তুমি একটা মাত করতে হয়েছে, আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাব, চিন্তা করবা না আপনি। বুঝলা, এই সমস্যার সমাধান হইবে একবারে সহ্য করে করছি কি রকম। যাও, আমার খাইছি তো তোর আমি লাভে, আপনার চলা মানে আপনার লাগে। ও বন্ধু, যার তোমার বাড়ি গো ভাড়া দেওয়ার একটা ব্যবস্থা আমি করলাম, বুঝছেন? তুমি আর চিন্তা ভাবনা করিও না, এই চিন্তা থাকো বাড়ি করে যাওয়ার পর হাইউ চাষ করিও না। হাইউ চাষ করলে তোমার শুনলেও সমস্যা নেই। আচ্ছা দেখি, বুদ্ধিটা অবশ্য খারাপ দিছ না, আমি একটু চিন্তা করিয়া দেখি। আচ্ছা, তোমার বাড়ির মূলত মাঠ কথাটা লাগি যেতাম। আমিও মন ভাবলাম আপনার বুঝলেও তো বিপদও আছে, তার বেলা একটা বুদ্ধি দিই। ও জিনিসটা আমার মাথা মাঝে আয় রে, অত বড় বাড়ি ভাড়া সামনে দিলে তো তার বিপদটা খাবে। এর লাগে আমিও দেখতাম আসতাম বলে। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি তুমি ভালো আছে, আমার মতো তো বুদ্ধি কম না, দিলে ভালো বুদ্ধি। আচ্ছা দিলে আমার লোক আমার লোকে না না লাগতো না তাহলে ভাই, ওখন আনা আমি দাওয়াজ করা মাছ লাভ নাই, দেখানো আর এমনি হইব না। বন্ধুরা আমি যে বুদ্ধি দিচ্ছি ওটা সব আমি দিলাম আমার দিলে দিলে আমি কি তো জানো না। হয়ে গেলা ভাই সাহেব, তাহলে রে ভাই ভাবি আমার টাইম কর রুজে দিনে কই গিয়া ও দেখো কিতাব লইয়া আইছি বুঝছনি। আল্লাহ ভাই সাহেব, দুইও আট বইরা বেছো বাজার লই আইছো হে, বাজার দিকে আসা ছিল লই আইছো, বুঝলাম না। হয়। ও তো টাকা চাইলে কয় চুরি চিন্তা লাগিয়েছো নাকি তা? কেনে আমি চুরি চিন্তাই করতাম বিতালে গত খাইল দেখলাম 22 যদি কুজা 20 টাকা নিরে, আর আজকে আট বইরা বাজার নাইলো তো 1000 টাকা বাজার লই আইছো। তাহলে করে ভাই কে বুঝিতে পারে প্রভুর অপূর্ব লীলা, নিরাকারে বসে খেলেন শতরঙ্গের খেলা। এরে শুনো করো ইনো মাছ মাংস কলজা গুরদা চিনা অল্পও আছে, তুমি বালা করি না ইঠানাই তখতকা করিয়া খসাইয়া রানবাই বা হিসাবে আমরা অকলে মিলিয়া খাইম। ওইসব তাহলে করে ভাই যেহেতু ইনো আসো ইনথান একটুটা দেওয়া যায়, বাজারটা তো আমি করছি ভাই সাহেব। বাজার আটো লাগি দিন যদিন আপনি দেশও আসো নি তাহলে কোনো চিন্তা করবা না, বুঝছেন নি? আমি আছি, আপনি নি চিন্তা বইয়া খাওক আর ঘুমাওক। তার বাদেও তুমি আমার মেমান বনি জামাই, তুমি আমার বাজারাত করিয়া খাওয়াইবা, বিষয়টা কিলা হয়ে যায় না? আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, তুমি না আমার কালকে কইলা তোমার কাছে বিষ খাইবার পয়সা নাই, তুমি একটা ধরি ব্যাগ বুড়িয়া বাজার আনছো, টাকা পাইছো কই? বুঝলা নি আফা, কইলাম জানি কইলো তো কইলাম এর কোনতে একটা আছে জানাইবানি। আচ্ছা ভাই সাহেব খুব কাছাই হাসা কত টাকা পাইলা কই আপনি? তাহলে করে ভাই টেকার গাছ লাগাইছি একটা আর টেকার মেশিন আছে একটা, বুঝছো নি? যে সময় যে একটা হাতর খান্দা থাই ওগুদিও খাওয়া লাগাই দিই, বুঝছো নি? আর তোমারও তো জানার দরকার কিতা, তোমার অলরেডি লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ, তুমি তো ইটা তো খাইবার কথা না, তুমি ইটা মাইছো না। তোমার যেখান কইছি ওখানে আমরা খাইলে যারা তুমি খাইবাই নি, বুঝছো নি? ইটা লইয়া কোনো চিন্তা করিও না, তোমার তো আর তফিক হইতো না। বাজার থেকে ডিমে খালে ইনিয়া তো তোমার বনি জামাইরে খাবাইতা, ইনো খাইতাই যারা খাবাইতাই না। এই ধরো নিয়া বা হিসাবে জেলা খানি পছন্দ করো নাই, বুঝছো নি ভাবি? আপনার জেলা মনে হয় বা হিসাবে জেলা চাই তাহলে জিকাইও চিনা কিলা খাইবা খৈজা কিলা খাইবা, এবারে মাছ আছে, বুঝছো নি? শাখারা মাংস আনছে আর বিচারা ও বাইচারে জিকাইয়া যখন এর বাদে আরো দিন আলি ফুটকি রাইতেন, বুঝছো নি? লতা উতা যেটা ইসে হলতা চিন্তা করিও। আরে চিনা থোড়া দিন দিলিও হাত লাগে খাইবা না যেটা দিচ্ছ খাইবা না তাহলে কোন আমারও ফোন না। সত্যি সত্যি যে টেকার মেশিন পাইছো আর টেকার গাছ পাইছো, অত টেকার বাগাতে দুই হাত বইরে আমদাও হইরা লই আইয়া দুইটা পাইছি, বুঝছো নি? তাহলে করো ভাই
আমার কাছে এটা অলৌকিক মানে মানে আলাদিনের ছেড়া গেছে না গোসা দিছি দৈত্য বাড়াইছে বাড়ানি বাদে উঠিয়া বলছি হুকুম করেন মালিক আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করব আমি বলে আমার কোনো ইচ্ছা নাই সব ইচ্ছা হলতা মিলে আমার এক ইচ্ছা আমার খালি টেকা খালি টেকা খালি টেকা খালি টেকা খালি টেকা জেড ইসলাম সাহেব বাড়িতে আসেননি? জেড ইসলাম সাহেব কি বাড়াই আপকা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জেড ইসলাম সাহেব বাড়িতে নাই? জের ইসলাম সাহেব না বাড়িত না। ও তে আপনি কি তো হইতেই নাই? আমার নাম গুলজার আর জের ইসলাম যে আমার বনি জমা। আপনারে ফাইল হইব, আপনি তো নমিনি। আজকে আমার কিস্তির তারিখ, ও ইসলাম কিস্তি নিতাম। নমিনি কিস্তি তারিখ আমি আসলে আপনার মাথার কোনো আগাগরি বুঝলাম না কি ওর কিস্তি। আপনার যে বলি জামাই জেড ইসলাম তাই না আপনারা নমিনি দিয়া ও আপনার বাড়িতে খাইয়া আমার কাছ থেকে 2 লাখ টাকা লোন আনছেন। ও আজকে আইসি আমি ও কিস্তি নেওয়া, আজকে কিস্তির তারিখ 1 তারিখ। আমার এই নমিনি রাখিয়া আমার বাড়ি দেখাইয়া এরে কই গেলা সাদিয়া? জি সাদিয়া কই? কি তুই সিলে এখন তোর জামাই কই? তোর জামাই কই? তাই তো কই বাড়িয়ে গেছি কই বাড়ি দিত আমার বিপদে ফালাইয়া তোর জামাইয়ে আমার বাড়ি দেখাইয়া 2 লাখ টাকা কিস্তি লইছে। হে 2 টাকার বেটা না হে কিস্তি কিলা দিব কিস্তি আলারে আমার বাড়ি যাইতো কিনি। কিতা কইছ দফা তোমার জামাইও তোমার খান্ডা কিলাম করলা তোমার ভাইও তোমার একটা বিপদ আমরা কি একটা নারী নারীর অবস্থায় আছি এর মাঝে তোমার জামাই কইটা টাকা তুলছেন আমি তো কোনটা বুঝলাম না এটা কিতা তুমি কোনটা জানো নি আল্লাহর দোয়া ভাবি আমি কিছু জানি না আশ্চর্য বিষয় তুমি তো কেউ কোনটা জানো না অথচ হে আমার বাড়ি দেখায় 2 লাখ টাকা লোন লই নিছে। হে লোন পরিশোধ কিলা করতো আমার বাড়ি যাইতো কিনা আমার হারা জীবন কুরুজি। ও দুলা ভাই বড় বড় বোয়ালের পেটে খাইছো, মাছ মাংস খাইছো, আমি পয়লেও বুঝলাম অতি ভক্তি সুরের লক্ষণ। হে তো কই তেল দিয়া কই বিরান করছে, এগুলা বুঝো মজা। বুঝছি আমি আমার ডাকাতি হে কই তারে খবর লাগ আমি হাসপাতালে খাটি যাব আমার মারা লাগে কিতা সিলাইতাম না কিতা সিলাইতাম না আস্তে জীবন। দুলা ভাই আইছে কি তো হইছে অত উনি লাগাইছে কি তার লাগে? অত হায়ও তো সরে কি তার লাগে? এই চোরা বাচ্চা আমার সারা ডাকাতি করছে। আস্তে জীবন কষ্ট করিয়া তিলে 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 আমি বাড়ি ওখানে বানাইছি আর ও বাড়িতে আমি মানে কিস্তির অভিযানের কাছে বন্ধক দিয়া 2 লাখ টাকা লোন লইতো। হ্যাঁ কইতে কি টাকা দিব? এই তোরা আল্লাহ পারে না বুঝা না জানিয়া যে কোনো পদক্ষেপ নিও না বলো। রাগের মাথায় যে কোনো পদক্ষেপ নিলাম নেওয়া ঠিক না। আগে বিষয়টা দিকে দিকে নিতাম আমি বুঝি, এর বাদে লাখরা করবাই না। আর কিতা বুঝতাম আর আমার বুঝিয়া হইতো না কিতাব। এক জায়গায় খাই আইলাম বিদেশ, দোলা খাই আইলাম দেশও আইলাম শান্তি নাই। আমার বাড়ি দেখাই নি পারে আমার ফতর ফকির বানাইতো। আমি শেষ হয়ে গেছি বন্ধু, আমি পুরা শেষ। না রে বন্ধু না, তুই শেষ দিত না। সব সময় চৌকর দেখাও কিন্তু সঠিক হয় না, অনেক সময় চৌকর দেখাও কিন্তু ভুল হয়, অনেক সময় আমরা অনুমানও কিন্তু ভুল হয়। ও যে দিসলাম আর নিরাই দেখলো না, যা হওয়ার সবটা হইলাম আর নিরাই দেখতে হইতো না। বন্ধু বিষয়টা বুঝেন না, হে গরম হয়ে যান। তুমি কিতা করছো না করছো আমার বন্ধু খুলিয়া হোক। জি ভাইসা আপনার কিন্তু শেষ হয়েছে না, আপনার সপ্তাহ জায়গাত আছে। আপনি যখন বিদেশ আসলা আমি অথবা আপনার আত্মীয় স্বজন যে বাজারেও আমরা যে দাবি করছি আপনার কাছে যেটা চাইছি আপনি 100% পরিপূর্ণ আশা না ফুরাইলেও 50% চেষ্টা করছেন। আপনি সকলের মন রক্ষা করাত, সবরে সাহায্য সহযোগিতা করাত, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করছেন না। আজ যদি আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতা তাইলে ও যে দরা খাইয়া দেশও আইসন আপনার না কিছু পুঞ্জি থাকলো না, আপনি ইলা হাইতা সরিয়া রায় রায় করিয়া আটা লাগলো না নে। ইনো আইয়া যখন দেখলাম যে আপনার ফেগেটও একটা শিখি না, আপনি দরা খাইয়া আউ লইয়া আটরা দেশও আইয়া, তখন আমার মনে মনে খুব ইচ্ছা জাগছে যে এই বিপদের সময় আমি আপনার খান্দাত কিলা দাঁড়াইতাম। আমার তো আর বড় ভাই নাই, ও আমি আপনার বন্ধু বদর ভাই সাহেবের লগে গিয়া একটা পরামর্শ করলাম, করিয়া তান পরিচিত একজনের মাধ্যমে ও একটা বিচার ব্যবস্থা আমরা দুজনে মাতিয়া করছি। এখন ই যে ভিসা কাতার খুব বালা কোম্পানি, 4 লাখ টাকা না দিলে ভিসা দেয় না। ও আখটা আমি চিন্তা করলাম 4 লাখ টাকা পাইতাম হয় বাড়িত গিয়া আমার ফাঁকা লাত গিয়ার জায়গা আছে, কোনো খামন নাই, ওখানটা বেশি মাত্র 2 লাখ টাকা দোলা করছি। আবার গুড়িয়া বদর ভাইসর গেছে ইয়া কইলাম ভাইসা আমার কাছে তো 2 লাখ আছে,
ওখন আমি বাকি টেকা কিলা মিলাইতাম বাইসা ওর গেছে তো টেকা না তানটে কইও লাভ হইতো না ওখন কোনো উপায় না ভাইয়া বদর ভাইয়া আমারে বুদ্ধি দিলা এ কাম করো তার বাড়ি তো বেকার ভাড়া দিবার লাগি জো করলাম আমিও আটছি কতখানি তো ও বাড়ি বন্ধক দিয়া অথবা লোন তুলিয়া বাড়ি দেখাইয়া 2-2.5 লাখ টাকা মিলাই যা দেখো ও দুজনে মিলা পাইছা কোনো একটা ভুল করছি আপনার দস্তগত আমি নকল করছি করিয়া আপনার ফটো দিয়া আপনারে নমিনি দিয়া ও বাড়ি দেখাইয়া বাকি 2 লাখ টাকা ও পয়সা ওর কাছ থেকে লোন আনছি আর কোনো কাম বাকি রাখছি না পয়সা আমি সব কাম আটাই গেছি ও সপ্তাহের ভিতরে আপনি আবার বিদেশ যাইবা আমি একটা ভুল করছি যে আপনারে না হইয়া আপনার বাড়ি দেখাইয়া আপনার দস্তগত নকল করিয়া আমি টেকার লোন আনছি এখানে লাগে আপনি আমারে মাফ করে দিবা আপনি যদি বিদেশ যায় এই বাড়ির কিস্তি আপনি দিতে পারবেন আর নাইলে আমি যতদিন দিতে আছি আমি পয়সা বলে ওয়াদা করছি আমি জিতা থাকা অবস্থায় আপনার 3 পরিমাণ ক্ষতি হইতো না আমার তো বড় ভাই নাই আপনি যে সময় আমি যেটা চাইছি আপনি আমারে দিছেন আর আপনি বিদেশ থেকে দেশ আইয়া বিনা টেকায় আনা খাইয়া থাকবো ভাই আমি সহ্য করতে পারতাম না